সান্দাকফু ট্রেকিংয়ের আগের এপিসোডে আমরা ট্রেক করে ধোত্রে থেকে পৌঁছেছিলাম গৈরিবাস। আর আজ আমাদের ট্রেকিংয়ের দ্বিতীয় দিন। আজ আমরা গৈরিবাস থেকে ট্রেক করে যাব সান্দাকফু টপে। সেই পর্বত আরোহণ করে সেই পর্বত পার করে আমরা এইদিকে জঙ্গলের মধ্যে দিয়ে 1 কিলোমিটার ট্রেক করে এখন আমরা হাঁটছি গাড়ির পথে। আর এই রাস্তায় একটাই সমস্যা যে এখানে প্রায় ঘন ঘন গাড়ি আসতে থাকে, তাই সবসময় একটু সতর্ক থাকতে হয়। আর তাছাড়া আমাদের গাইড গাড়ি এলেই আমাদের বলে দিচ্ছে রাস্তার এক সাইডে সরে দাঁড়াতে। আমরা গৈরিবাস থেকে যাচ্ছি সান্দাকফুর পথে। আজকে অনেকটাই চড়াই রাস্তা হবে, রাস্তা অনেকটাই স্টিপ। প্রায় শুরুর দিকে আমাদের একটু কষ্ট হচ্ছিল, এখন অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে। প্রায় 1 কিলোমিটার অ্যাবাভ আমরা অলরেডি পার করে ফেলেছি। ওই যে দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা আমরা পার করে এসেছি, তো সেটা থেকে আমরা কিছুটা মনোবল পাচ্ছি। আশা করছি এরকম আরও অনেক পাহাড় আমরা আজ পার করে যাব এবং সান্দাকফু চূড়ায় আজ আমরা কি বলেন? একদম আর মাত্র 12 কিলোমিটারই আছে আজকের জন্য। মাত্র 12 কিলোমিটার শুনতে খুবই ভালোই লাগছে, কিন্তু এই 12 কিলোমিটার পাহাড়ি রাস্তায় 112 কিলোমিটারের থেকে অনেকটাই বেশি। কালকে আমরা 14 কিলোমিটার এসেছি, প্রায় 30 থেকে 45 কাল প্রায় 14 কিলোমিটার আমরা এসেছি পাহাড় পেরিয়ে। 8 ঘন্টা হেঁটেছি, 8 ঘন্টা। সেখান থেকে আমরা অনেকটাই সাহস পেয়েছি, মোটিভেট হয়েছি। দেখা যাক আজকে আমরা 30 থেকে 45 ডিগ্রি মতো স্টিপ এই স্টিপ রাস্তা ধরে উঠতে হচ্ছে। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো গৈরিবাস থেকে ট্রেক করতে করতে আমরা এখন পৌঁছালাম কারিয়াকাট্টা। হ্যাঁ, এই যে পিছনে ডাবলুদার আশিক আসছে। কারিয়াকাট্টা। তো গৈরিবাস থেকে ট্রেক করতে করতে আমরা এখন চলে এসেছি কারিয়াকাট্টা এই জায়গাটা। আর আমরা এখন যাবো এরপর কালীপুকুরি। সো লেটস গো। কাঁচের মতো আইস, এই যে একদম পুরো কাঁচ। কাঁচের সঙ্গে পার্থক্য নেই, এত জোরে। সামনে পুরো রাস্তাটা আইস দিয়ে আছে, আইস পড়ে আছে উপরে, খুবই স্লিপারি হয়ে আছে, খুবই সাবধানে যেতে হবে। আগের দিন রাতের বৃষ্টিতে রাস্তার এই গর্তে জমা জলগুলো জমে বরফ হয়ে গেছে, আর রাস্তাটাও খুব স্লিপারি হয়ে গেছে। খুব সাবধানে হাঁটতে হচ্ছে আমাদের। এদিকে রোদ। ট্রেক করতে করতে আমাদের শরীর টায়ার্ড হয়ে গেলেও মন কিন্তু টায়ার্ড হয়নি। আইস ট্রেক করছি ভাই, ব্রেকিং আইস। রাস্তায় একদম বরফ জমে আছে রাস্তার উপরে, এবং খুবই স্লিপারি হয়ে আছে রাস্তা। খুব সাবধানে পা ফেলে আমাদেরকে এগোতে হচ্ছে। পিছনে গাড়ি আসছে, তো গাড়ি আসছে, তো এই দেখতে পাচ্ছি পিছনে ডাবলু আসছে বরফ ভাঙতে ভাঙতে। শুধু বরফ ভাঙছে না, এখানে জল জমে বরফ হয়ে গেছে। পুরা উপর সে। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন কালীপুকুরিতে পৌঁছে গেছি। তো এখানে কালীপুকুরিতে আমরা লাঞ্চ করব, কিছুটা রেস্ট নেব, তারপর এগিয়ে যাব সান্দাকফুর জন্য। এই সেই কালীপুকুরি লেক। এখানকার স্থানীয় লোকেরা এই লেকটাকে অনেক পবিত্র বলে মনে করে। লেকের জলটা কিন্তু বেশ পরিষ্কার, আর ওই দূরে দুটো হাঁসও দেখতে পাওয়া যাচ্ছে। চলো একটু কাছে যাওয়া যাক। কিন্তু এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড। কালীপুকুরিতে লাঞ্চ সেরে আমরা চললাম বিকে ভঞ্জনের উদ্দেশ্যে। এই রাস্তায় আমরা একটা ঝর্ণা পেলাম, খুবই ছোট ঝর্ণা। ট্রেক করতে করতে আমরা একটা নেপালি গ্রামে এসে পৌঁছালাম।
তো আমরা এখন চলে এসেছি নেপালের একটা গ্রামে, যেটার নাম চৌরি চক। এবার এখান থেকে আমরা যাব বিকে ভঞ্জন। ফাইনালি আমরা পৌঁছলাম বিকে ভঞ্জন। অ্যাজ পার আওয়ার গাইড এটা জান্নাত যাওয়ার সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে আমরা উঠবো, জানি না সত্যি জান্নাত পৌঁছে যাবো কিনা, দেখা যাক কি হয়। এরপর নেক্সট 5 কিলোমিটার একদম স্টিপ সান্দাকফু অবধি। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার এগোবো। এখান থেকে দূরের ওই পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগছিল, আর এই মেঘের সমুদ্রের উপরে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার চূড়া। বিকে ভঞ্জন থেকে সান্দাকফুর নেক্সট 5 কিলোমিটার একদমই চড়াই রাস্তা। কোনো কোনো জায়গায় রাস্তাগুলো একটু কঠিন হলেও এখান থেকে ভিউগুলো ছিল অসাধারণ। আর সব থেকে মজার ব্যাপার, আমরা যত উপরে উঠছিলাম ভিউ ততই চেঞ্জ হতে থাকলো। ট্রেক করতে করতে সান্দাকফু চূড়ার খুব কাছে চলে এসেছি, আর প্রায় 1 কিলোমিটার। অবশেষে আমরা এই মেঘের সমুদ্রে এসে পৌঁছলাম। তারপর আমরা সাক্ষী হলাম সেই স্বর্গীয় দৃশ্যের। ধীরে ধীরে এই মেঘের সমুদ্রের মধ্যে সূর্য অস্ত যেতে লাগলো, আর এই দৃশ্যটা যে এত সুন্দর আর মায়াবী ছিল, এটা নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না। এই এতক্ষণ ধরে ট্রেকিংয়ের সমস্ত কষ্ট আমাদের সার্থক হলো। এই মেঘের সমুদ্র আমরা প্রথমবার এক্সপিরিয়েন্স করছিলাম, আর এটা কোনো স্বর্গের থেকে কম ছিল না। এসব দেখে চাঁদের পাহাড়ের সেই কথাটা মনে পড়ে গেল, আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না। সাথে ছিল ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পয়েন্ট সান্দাকফু টপে ওঠার অ্যাচিভমেন্টের আনন্দ। গুড মর্নিং ফ্রম সান্দাকফু, দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সকাল 5:30টাতে আমরা উঠে গেলাম সূর্যোদয় দেখব বলে। উঠে দেখি সূর্যোদয় একটু আগেই শুরু হয়ে গেছে, কিন্তু এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও এই সূর্যোদয়ের দৃশ্য যে একেবারেই মিস করা যাবে না। সকালের সূর্যের লাল আভা কাঞ্চনজঙ্ঘার চূড়ায় এসে পড়ছে, আর কি ভীষণ হাওয়া দিচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো। ওই যে সামনে আমাদের পিডাব্লিউডির হোমস্টে, আর এখানেই সান্দাকফুতে আমরা স্টে করেছিলাম, যেটা ইনজামদা আগে থেকেই বুক করে রেখেছিল। রাতে টেম্পারেচার -ডিগ্রিতে চলে গেলেও সকালটা কিন্তু খুব সুন্দর ছিল। ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। এই সকালের সান্দাকফু সকালে চা খেতে খেতে আমাদের ইঞ্জামদা কিছু বলতে চাই। ইঞ্জামদা বলুন। কথায় যখন যদি বলতে বলছিস তাহলে বলবো যে ইংরাজিতে ইংলিশ কমেন্টেটর, পাকিস্তানের কমেন্টেটর রামিজরা যে একটা কথা খুব ইউজ করে, হরেন্ডাস, মানে হরিবেল প্লাস ট্রিমেন্ডাস। একদিকে হরিবেল কিন্তু ট্রিমেন্ডাস। আর বাংলায় বিভূতিভূষণের ভাষাই হলো ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দর, তাই না? সুন্দর দৃশ্য। বাহ, একদম সঠিক। খুব সুন্দরভাবে ইঞ্জামদা আমাদের বুঝিয়ে দিল। আজ আমাদের ডে 3, আর আজ আমরা সান্দাকফু থেকে নিচের দিকে নেমে যাব বুটগুম ভিলেজে। এতক্ষণ আমরা উপর দিকে উঠেছিলাম, আর এবার আমাদের নামার পালা।
সান্দাকফুর এই এত সুন্দর দৃশ্য ছেড়ে এগিয়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতেই হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট, মাকালু ও লোৎসে। সান্দাকফুর চূড়া থেকে কিন্তু এরকম 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর আমরা যেহেতু ডিসেম্বরের ফার্স্ট উইকে এসেছি, তো ভিউ অনেকটাই পরিষ্কার। এই রোডোডেনড্রনের জঙ্গলের মধ্য দিয়ে এখন আমরা নিচেই নেমে যাচ্ছি। এই ট্রেকিংয়ে উপরে ওঠা আর নিচেই নামার মধ্যে কিন্তু পার্থক্য আছে। উপরে ওঠার সময় যে ব্রিদিং ইস্যুটা হয় সেটা কিন্তু নিচেই নামার সময় একদমই নেই, কিন্তু নিচেই নামার সময় পুরো প্রেশারটাই পায়ের উপরে পড়ে। স্লিপিং বুদ্ধা দেখতে দেখতে আমরা ট্রেক করে এখন ঢুকছি রোডোডেনড্রনের জঙ্গলে। পথে যেতে যেতে আমরা এই পনিগুলোকে দেখতে পেলাম। এগুলো দিয়েই নাকি এখানকার লোকালরা জিনিসপত্র পাহাড়ের নিচে থেকে উপরে নিয়ে আসে। পিঠে 17 কিলোর ব্যাগ নিয়ে আবার আমরা উঠতে শুরু করলাম। ডাউনওয়েতে যে সবসময় নিচে নামতে হবে সেরকমটা নয়, কখনো আমাদের উঠতে হবে কিছুটা, আবার কিছুটা নেমে যেতে হবে, এইভাবেই পাহাড়গুলোকে পেরিয়ে যেতে হবে। এই জায়গাটায় আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তারপর ট্রেক করতে করতে আমরা পৌঁছলাম এই বাঁশবনের মধ্যে। দেখতেই পাচ্ছ, যত আমরা এগোচ্ছি ততই কিন্তু ভেজিটেশন চেঞ্জ হচ্ছে। এখানকার বাঁশগুলো কিন্তু অন্য টাইপের। এখন আমরা ডাউন হিল যাচ্ছি, নিচের দিকে নামছি। পায়ের উপর বেশ ভালোই প্রেশার পড়ছে। পিছনে বুনো শুয়োর দেখতে পাচ্ছেন একটা, এই এক বিরল দৃশ্য। এরকম বুনো শুয়োর সব জায়গায় দেখা যায় না। আমরা ভালো করে দেখে নিই, বুনো শুয়োর, কালো বুনো শুয়োর ধেয়ে আসছে, আমি ছুটছি। ট্রেক করতে করতে আমরা এখন একটা এসেছি ব্রেকফাস্ট পয়েন্টে। ওই দূরে পিছনে যে ছোট্ট বাড়িটা দেখা যাচ্ছে, জানি না এত জঙ্গলের মাঝে কে এই দোকানটা করেছে। যেই করুক তাকে অনেক থ্যাংক ইউ। এবার ওখানে গিয়ে আমরা ম্যাগি আর চা আর যদি কিছু পাই ব্রেকফাস্টের জন্য, সেগুলো আমরা ওখানে গিয়ে দেখি। এরকম সুন্দর ফাঁকা মিডো দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আর তাছাড়া খিদেও পেয়েছিল, তাই দৌড়াচ্ছিলাম আরও দোকানের দিকে। এখানে বসে খেতে খেতে আমরা কিছু সুন্দর পাখি দেখতে পেলাম। গুগলে সার্চ করে দেখলাম এগুলোকে বলে স্পটেড লাফিং থ্রাশ। আমরা কিছু খাবার এদের দিকে ছুড়ে দিলাম, যেগুলো খাওয়ার জন্য আরও অনেক পাখি এলো। তারপর আবার চলতে লাগলো বাঁশবনের মধ্যে দিয়ে আমাদের ট্রেকিং। রেস্টিং পয়েন্টে এসে গাইডের মুখে শুনলাম এবার আসছে ম্যাজিক রোড, তাই তার জন্য নিজেকে একটু ট্রেন করে নিলাম। তো গাইড, আমরা এবার গুরদুম যাওয়ার ম্যাজিক রোড ধরলাম। জানি না কীরকম ম্যাজিক আমরা দেখতে পাবো। আমাদের গাইড এই রুটটার কথা বলছে যে এটা ম্যাজিক রুট। বুঝতে পারছি না কী হতে চলেছে আমাদের সাথে, কিন্তু সাইডে এরকম ভিউ দেখতে দেখতে আমরা নিচে নামছি। থাকবে ছবিতে, তো সেই হিসেবে আমরা বুঝতে পারবো যে না এই সময় আমরা এইখান দিয়ে যাচ্ছি। গুরদুম ভিলেজ যাওয়ার পথে এই পয়েন্টটাতে এসে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। এখানে দেখি বেশ সুন্দরভাবে গার্ডেনিং করা হয়েছে এবং অনেক রকমের সবজি এখানে চাষ করা হচ্ছে। ওই দূরে বাঁধাকপি, মটরশুঁটি, লাউ এবং আরও নানা ধরনের ফুল ও সবজি এখানে চাষ করা হচ্ছে। শেষমেশ আমরা পৌঁছলাম গুরদুমের আমাদের হোমস্টেতে আর চয়েস করে নিলাম আমাদের পছন্দ মতো রুম।
কিন্তু একটা কথা না বললেই নয়, হোমস্টেটা কিন্তু অসাধারণ ছিল। আমাদের থাকা সমস্ত হোমস্টেগুলোর মধ্যে এই হোমস্টেটা মনে হচ্ছে যেন সব থেকে সুন্দর। এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো ছিল। আজ গুরদুম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোমস্টে ছেড়ে, এখন সেপির উদ্দেশ্যে। এই যে এই রাস্তা ধরে আবার আমরা নেমে যাচ্ছি নিচের দিকে আজকে ট্রেক করতে। আজ আমাদের 4th ডে ট্রেকিংয়ের। আজ ডাউন হিলে ট্রেক করে আমরা যাব সেপি। খুবই সুন্দর ছিল, যেতে আমাদের একদম ইচ্ছা করছিল না এখান থেকে, কিন্তু কি করব, এক জায়গায় তো থেমে থাকা যাবে না, নেক্সট ডেস্টিনেশনে আমাদের যেতেই হবে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর সান্দাকফু ট্রেকিংয়ের নেক্সট এপিসোডে আমরা যাব গভীর ব্ল্যাক ফরেস্টের মধ্যে দিয়ে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের অ্যাডভেঞ্চারের সাথে জুড়ে যাও। খুব তাড়াতাড়ি আসছে পরের এপিসোড। টিল দেন টেক কেয়ার।